আমাদের কিছু অঙ্গীকার ছিল, অনেক অঙ্গীকার ছিল, যেগুলি কিছু আছে যে আপনার স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এরকম হবে। স্বল্প মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী গুলি বাদ দিলাম। আপনার স্বল্প মেয়াদে আমাদের যেগুলি করা দরকার বা প্রয়োজন সেগুলি আমরা খুব দ্রুত করতে চাই। আমাদের মাঝে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেছেন, আছেন না? ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যার, ওসি সাহেব আছেন। তো ওসি সাহেবকে আমি কথা বলতে দিব। আমাদের মানে স্বল্প মেয়াদী, স্বল্প সময়ের মধ্যে আমরা যে কাজটা শুরু করতে চাই, এবং আমি মনে করি যে লড়াইটা আমরা শুরু করেছি, সেই লড়াইটা হলো মাদকের বিরুদ্ধে। আমাদের এলাকার সকল পর্যায়ের মানুষ, সমাজের বিশেষভাবে আমাদের মা বোনেরা মাদকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের করেছেন। আমি প্রত্যেকটা এলাকায় গিয়েছি, প্রত্যেকটা এলাকায় কাজ করেছি, সব জায়গায় কিন্তু আমাদের কাছে মাদকের বিরুদ্ধে, শ্রীপুরে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে এবং সর্বস্তরের জনগণ কিন্তু আমাকে এই মাদকের হাত থেকে এই এলাকাকে মুক্ত করার জন্য আমাকে অনুরোধ করেছেন। আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ যাতে এখানে মাদকের বিস্তার দূরের কথা, কোন রকম মাদকের মানে চিহ্ন না থাকে, এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় হলো সন্ত্রাস, কোন রকম সন্ত্রাস আমরা চাই না। এলাকার শান্তিপূর্ণ এলাকা হবে। এখানে একজন আরেকজনের বিরুদ্ধে কোন রকম মানে হট্টগোল গোলযোগ করবে না। এই এলাকাটা শান্তিপূর্ণ এলাকা, সৌহার্দ্যপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। এখানে ওসি সাহেবের ভূমিকা আমাদের সাথে সাথে ওসি সাহেব আছেন, ওসি সাহেব আপনাদের চেনা দরকার আছে। তা আমি মনে করি যে সরাসরি ওসি সাহেবকে যে আপনারা কমপ্লেন করতে পারবেন। আর এখন তো 999-এ ফোন করলেই তারা চলে আসে। কাজে সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি এগুলো আমরা বন্ধ করব। পাশাপাশি অন্যান্য যে সমস্যাগুলি আছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, পড়ালেখার যে মান উন্নত করা, এগুলির ব্যাপারে আমরা মনোযোগী হব এবং আমাদের যাতে আমাদের সন্তানরা যাতে শিক্ষা প্রতিষ্ঠান যাওয়ার সময় যাতে কোন রকম বাধা বিপত্তির মুখে না পড়ে সেগুলি আমরা দেখব। আমি স্পষ্ট কথায় বলতে চাই যে এই শ্রীপুরকে শান্তিপূর্ণ রাখা এবং শান্তিপূর্ণ ভাবে এই এলাকাটা যাতে আমরা বসবাস করতে পারি, সেটার জন্য যা করা প্রয়োজন আমরা করবো। বা আমাদের নেতা কর্মীদের কাজ হলো আমাদেরকে সহযোগিতা করা, আপনাদের কাজ হলো আমাদেরকে সহযোগিতা করা। আমরা কোন অবস্থাতেই আমাদের এলাকাটা নষ্ট হয়ে গেছে, উচ্ছন্নে গেছে বা অমুক এলাকার মতো খারাপ হয়ে গেছে এরকম যাতে কেউ না বলতে পারে। কাজে আমি অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। আমি তাহলে কিন্তু আমরা সফল হব, আবার আমাদের সফল হতেই হবে। না হলে আমরা এতটা, আজকে আমি এক জায়গায় কথা বলতেছিলাম, আমি বলেছি যে আমাদের অবস্থা এত খারাপ হয়েছে যে এত খারাপ হওয়ার সুযোগ নাই। কাজে আমাদেরকে অবশ্যই ভালো দিকে যেতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আমাদের এই যে পরবর্তী প্রজন্ম, এই যে বাচ্চারা আছে, তাদের জন্য এই এলাকাটাকে আমাদেরকে নিরাপদ করতে হবে। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমরা করবো। আর আমাদের যেগুলো অন্যান্য যে কাজকর্ম আছে আমরা সব আস্তে আস্তে শুরু করবো। আপনারা নিশ্চিন্তে থাকেন, ইনশাল্লাহ আমরা অনেক কিছু মানে করার সুযোগ আছে। আমরা সততার সাথে চলবো। জীবনে কোনোদিন কোনো দুর্নীতির পথে পা বাড়াই নাই এবং সেই দিকে আমরা পা বাড়াবো না। আমরা এই এলাকাকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত একটা সৌহার্দ্যপূর্ণ এলাকা হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। তার অনুরোধ করবো, আমাদের ওসি সাহেব আছেন, তিনি কিভাবে কাজটা করবেন তাই এটা মূলত ওনার কাজ, আমাদের সহযোগিতা করা দরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।